তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়ে যাক, তাতে উই ডোন্ট কেয়ার। সাধারণ শিক্ষার্থীরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের মতো অবস্থান নিচ্ছিলাম তরুণ গেটের ওই পাশে আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে। ওরা দেখলাম আমাদেরকে সামনে রেখে তরুণ গেটের এই পাশে দাঁড়ায় ওরা জাহাতা স্লোগান দেওয়া শুরু করছে, যে দাবিকে নিয়ে বিকৃত করে অনেক বেশি বিকৃত স্লোগান দিচ্ছিল। তারপর আপনারা দেখলাম যে আমাদের বিসি স্যারকে নিয়ে প্রফেসর স্যারকে নিয়ে উল্টাপাল্টা স্লোগান দেওয়া শুরু করছে। আমরা আমাদের মতো ওই জায়গায় দাঁড়াইছিলাম যাতে ক্যাম্পাসের মধ্যে ওরা এসে কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে, কিন্তু ওদের স্লোগান দেখার পর আমাদের পোলাপান এটার পাল্টা জবাব দিতে গিয়ে ওদের সাথে একটা মুখোমুখি একটা দাওয়া পাল্টা দেওয়া হয়, এইটুকুই, এর বাইরে কিছু না। আমাদের মেন কথা হইতেছে ওদের যদি দাবি দেওয়া থাকে, আমরা তো এটার বিরুদ্ধে না, আমরাও ছাত্র ওরাও ছাত্র, ওদের বিরুদ্ধে কি আমাদের কোনো অবস্থা না, কিন্তু তাই বলে তো ওরা আমাদের ক্যাম্পাসে এসে আমাদের ভিতরে আমাদেরকে তো অসম্মান করতে পারে না, যা তো অবস্থা তো ওরা তৈরি করতে পারে না। কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তো তারা দীর্ঘদিন যাবত দাবি দেওয়া নিয়ে আসতেছে, কিন্তু আমাদের কথা তাদের সাথে সংঘর্ষের বিষয় না। তারাও ছাত্র, আমরাও ছাত্র। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হয়ে যাক, তাতে উই ডোন্ট কেয়ার। বাট তারা রাত 10টা বাজে এসে তাদের দাবি দেওয়া আমাদের ক্যাম্পাসে প্রকাশ করতেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল, আমরা কিছুই করিনি। এবং তারা এই গণতন্ত্র তরুণের সামনে আমাদের ক্যাম্পাসের সামনে ঢিল ছুটতেছে। কিছুক্ষণ আগে আমাদের এক শিক্ষার্থীকে তারা আহত করেছে এবং তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা কোন ধরনের একজন শিক্ষার্থীর আচরণ হতে পারে? এটা হচ্ছে আজকে আমরা দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা ওনার কাছে আমরা গিয়েছিলাম, কারণ গত 5 তারিখ আমরা ওনাদের কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম। আমাদের 5টা দাবি সংবলিত। দাবিগুলো ছিল এরকম যে নেগেটিভ মার্কিং চালু করা ভর্তি পরীক্ষায়, প্লাস হচ্ছে আমাদের ক্লাসরুমে যে পরিমাণ ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক শিক্ষার্থী ভর্তি করা হয়। যেমন আমার ধারণ ক্ষমতা আছে 70 জন, কিন্তু শিক্ষার্থী ভর্তি করা হয় 350। তো তখন আমরা তাদের কাছে দাবি পেশ করলাম যে আমাদের ধারণ ক্ষমতার অনুপাতে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে। তো এরকম 5টা দাবি আমরা তাদের কাছে দিয়েছি। তো ওইটার অগ্রগতি সম্পর্কে আমরা জানতে গিয়েছিলাম যে স্যার আসলে এটা কতটুকু কীভাবে কী করলেন। তো এটা যখন আমরা তাদেরকে বলতে গেলাম, তখন তিনি আমাদেরকে অ্যালাউ করলেন না, বললেন যে 2 জন আসো। আমরা প্রায় 50 জনের মতো গেছি, যদিও 50 জন এখানে ঢোকা সম্ভব না, উল্লেখযোগ্য সংখ্যক তো দিতে হবে, আমাদের 7 কলেজ অ্যাটলিস্ট 7 জন তো ঢুকতে দিতে হবে, কিন্তু উনি ঢুকতে দিতে চায়নি। পরে তারপর আমরা জোর করে ঢুকলাম। ঢোকার পর ওনাকে যখন এগুলো বললাম, তখন উনি খুব রুড বিহেভ করলো এবং এতটা বাজে ব্যবহার করছে। আমরা তো শিক্ষার্থী, আমরা তো আমাদের দাবিগুলো পেশ করব অবশ্যই একজন শিক্ষকের কাছেই পেশ করব। আমরা কিন্তু চলেই আসতেছিলাম শান্তিপূর্ণভাবে অবস্থান করে, যখন দেখতেছি যে প্রভিসি সাহেব আসতেছেন না, পরবর্তীতে আমরা হয়তো এখানে এসে সংবাদ সম্মেলন করে একটা কর্মসূচি দিতাম। কিন্তু যখনই আমরা ফিরে আসছিলাম, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আর এটার পেছনে অবশ্যই আমি মনে করি এই যে প্রভিসি মামুন, তার ইন্ধন রয়েছে এবং তার বিহেভিয়ারের মধ্যে মনে হয়েছে যেন সে আমাদের এখনও সংখ্যাটা সঠিকভাবে জানা যায়নি। পপুলার হসপিটালে অনেকেই আছে, ঢাকা মেডিকেলে পুলিশের ভূমিকাটা প্রথম দিকে আমরা যখন সংঘর্ষটা হলো, পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এই রাস্তার এক পাশে পুলিশ সাউন্ড গ্রেনেড মারতেছে এবং টিয়ার শেল মারতেছে, আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতেছে, এরকম একটা পরিস্থিতি। তো এক পর্যায়ে আমরা আমাদের কলেজের ভিতরেও ঢুকতে হয়েছে তাদের এই হামলার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মার্কেট পর্যন্ত চলে আসছে। তো পুলিশ থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মার্কেট পর্যন্ত পুলিশ এবং শিক্ষার্থী একত্রে চলে আসা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিচ্ছে, বাট আমাদেরকে প্রোটেকশন তো দিচ্ছেই না, উল্টো আমাদের উপর টিয়ার শেল, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড। আমাদের অনেকে আহত হয়েছে এবং রাকিব ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিল এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য, উনি গুরুতরভাবে আহত এবং খুবই আশঙ্কাজনক তার অবস্থা। প্রথম তাকে পপুলার হসপিটাল এবং পরবর্তীতে নিউরোসায়েন্স হসপিটালে স্থানান্তর করতে হয়েছে। এখন জানি না তার অবস্থা কী। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা শিক্ষার জন্য ঢাকা শহরে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে একটি স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান। এই স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান যখন যা বলে, ওরা মনে করে বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। অত্যন্ত পরিতাপের বিষয়, ঢাবি অধিভুক্তি হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা ওরা চুরি করেছে। এই চোরদের বিরুদ্ধে আমরা গত 4 মাস যাবৎ আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রকে, দেশের মানুষকে ভিক্ষা চেয়েছিলাম একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র আমাদের শতভাগ যৌক্তিকতা বিচার করে একটি বিশ্ববিদ্যালয় কাঠামো গঠন করার জন্য
শিক্ষাবিদদের নিয়ে সুন্দর কমিটি তৈরি করেছে। এই কমিটি এবং আন্দোলন দুটি দেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা তাদের রাতের ঘুম নেই, কারণ ওদের একমাত্র অবৈধ উপার্জনের পথ 7 কলেজ। এরপরে যখন আমরা দেখলাম যে কমিটি হয়েছে, কমিটি কাজ শুরু করেছে, হঠাৎ করে বিগত বছরের সকল ইতিহাস ভেঙে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী শিক্ষা প্রতিষ্ঠান 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দিল। দেখেই আমাদের মাথায় হঠাৎ কষ্ট পেল যে আমরা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে হঠাৎ করে কেন ভর্তি বিজ্ঞপ্তি, নিয়ম মতো আসুক। তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করে, আপনারা জানেন আমরা প্রতিবাদ করেছি, করে 5 জানুয়ারি ঢাকা কলেজের অধ্যক্ষ প্রভিসি মামুন, স্বৈরাচার মামুন, চোর মামুন এবং অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, অনলাইন ভর্তি কমিটির চেয়ারম্যান, একটু থামতে বলো, সবাইকে থামতে বলো, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্মারকলিপি দিয়ে এসেছিলাম। এরপরেও কোনো প্রকার কিসের স্মারকলিপি দিয়েছিলাম? স্মারকলিপিটা ছিল এইরকম যে অবৈধ ভর্তি 350 জন করে ভর্তি করে একটি ডিপার্টমেন্টে, এই অবৈধ ভর্তি আমরা হতে দিব না। পরে ওই স্মারকলিপি অনুযায়ী ওরা কিছু করে নাই, 20 দিনে করে নাই। আজকে আমরা 7 কলেজের প্রায় 50 জন শিক্ষার্থী, মেয়েরা ছিল, সবাই ছিল, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র দল, সব প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী আমরা গিয়েছিলাম প্রভিসি মামুন আহমেদের কক্ষে। যাওয়ার পরে এর আগে যখন 5 তারিখে আমরা দিতে যাই, ওই মুহূর্তে মামুন আহমেদ সবাইকে বলে যে দুইজনকে ওরা মানে হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ভয়ে, আজকে বলি 50 জনে আমরা একসাথে ঢুকবো, ঢুকে 1 মিনিট কথা বলে চলে আসব। কিন্তু যখনই আমরা ঢুকলাম, ঢুকার পরে বললাম স্যার আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটা কি আপনারা করেছেন, সমাধান করেছেন? পরে বললাম আমি কিসের স্মারকলিপি? যখন ওনাকে স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম স্যার আপনি বলেছিলেন, স্মৃতিচারণ করতে গিয়ে হঠাৎ বললাম যে আপনি বলেছিলেন আপনি জানেন না, এবং আপনি অস্বীকার করেছিলেন যে আপনি কমিটিতে আছেন জানেন না। এটা বলার পরে উনি সাথে সাথে মেয়েদেরকে সবাইকে দাঁড়িয়ে গুন্ডাদের মতো, একদম ডোমদের মতো, ওই যে জল্লাদদের মতো দাঁড়িয়ে বললেন গেট লস্ট। কালকে সকাল 9টা থেকে 7 কলেজ, যে পয়েন্টে 7 কলেজ রয়েছে সেই পয়েন্ট তারা ব্লক করবে। তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বুদ্রুনেলসা কলেজ, ঢাকা কলেজ, সৌরভী কলেজ, কবি নজরুল কলেজ, সকল কলেজ তার পয়েন্টে অবস্থান নেবে। এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের 7 কলেজের ভাইদের উপর ঢাকা ভার্সিটির কোনো আক্রমণ হয় না, সবগুলো আক্রমণ করেছে পুলিশ ইন্টেনশনালি। এবং রাকিবের উপর সাউন্ড গ্রেনেড সহ পুলিশ গুলি করেছে, শুধু পুলিশ করেছে। ঢাকা ভার্সিটির কেউ কোনো আক্রমণ করে, সবগুলো আক্রমণ পুলিশ করেছে। মামুন বাহিনী ছিল এখানে, মামুন বাহিনীর কয়েকজন এবং পুলিশ সিন্ডিকেট জড়িত, এখানে থানার নেতৃত্বে এখানে হামলা হয়েছে। আমরা দেখেছি পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে এদিকে এনেছে এবং আমাদের উপর হামলা করেছে। পুলিশ প্লাস ঢাকা ইউনিভার্সিটির সবাই শুধু আমাদের উপর টিয়ার শেল ছুড়েছে, আমাদের ক্যাম্পাসে ছুড়েছে। অথচ পুলিশের পিছে ঢাকা ইউনিভার্সিটি ছিল, তাদের কিছু করে নাই, উল্টা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট উস্কাই দিয়েছে পুলিশকে, টিয়ার শেল মারেন, গুলি করেন, ওদেরকে বোমা মারেন, এই বলে ওরা শেল্টার দিয়ে আমাদেরকে হামলা করেছে। অবশ্যই এই পুলিশের বিচার করতে হবে। পুলিশ যদি ভাবে ঢাকা ইউনিভার্সিটির পাচাটামি করে, স্বৈরাচারী করে এইখানে টিকে থাকবে, কোনোভাবে নিউ মার্কেট তারা এখানে টিকে থাকতে পারবে না।